তো বন্ধুরা, আজকে দেখাবো এই যে ইউএসবি প্যানেলটা দেখছেন, এই প্যানেলে কীভাবে ফাস্ট স্লো তৈরি করা যায়। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে ধন্যবাদ, যারা পুরনো আছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তো ওপরকে দেখার সুযোগ করে দেবে, শেয়ার করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই সার্কিটে করে দেখিয়ে দেবো যে কীভাবে কানেকশনটা, কোথা থেকে কীভাবে কানেকশনটা হয়। প্রথমে ভলিউমের কানেকশনটা করে নিই। এটা ধরুন ভলিউম হচ্ছে, এটা 1 নম্বর পিন, 1 নম্বর পিন, মাঝখানে 2 নম্বর পিনটা লাস্ট, 3 নম্বর পিন যেটা গ্রাউন্ড হয় ভলিউমের, ঠিক আছে। তো আমি একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখাচ্ছি যে ভলিউমটা জাস্ট এটা বোঝানোর জন্য। এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর পিন, 3 নম্বর পিন, ঠিক আছে। 10K ভলিউম নাম্বার হচ্ছে 10K। তো এবার চলুন ইউএসবিতে, এই যে ইউএসবিটা দেখছেন, ইউএসবিতে কোথা থেকে কানেকশনটা হয় সেটা দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট কানেকশন 2 নম্বর পিন, মানে মিডিল পিনের কানেকশনটা কোথা থেকে হবে। 1 2 3। তো 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই সি। এক দুই তিন, এটা হচ্ছে ভলিউম নাম্বার 3 নাম্বার, 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। তো ঠিক আছে। আর এই যে C10, C5, C6, এটা হচ্ছে এই যে পিসিবিটা দেখছেন, ইউএসবি প্যানেলটা দেখছেন, ইউএসবি প্যানেলের এখানে যে ক্রিস্টালটা আছে, এই যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালে দেখবেন ক্রিস্টালের গোড়ায় এরকম ধরনের যদি চিপ প্যানেল হয়, তো এই ক্রিস্টালের গোড়ায় C10 বলে একটা ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটার থেকে কানেকশন হবে। এই ক্যাপাসিটার থেকে কানেকশন হবে, কানেকশনটা বেরিয়ে আসবে ভলিউমের 2 নম্বর পিনে। তো এটা আমি মার্কিং করে দিচ্ছি, এ কানেকশন হবে এই এতে, এই মানে ভলিউমের 2 নম্বর পিন। আর বাকি থাকছে দুটো কানেকশন, C5, C6, C5, C6 হচ্ছে, তো এটা ডি, এটা সি। তো বাকি থাকছে দুটো। তো ধরুন আমি যদি বিটা এখানে কানেকশন করি, তাহলে সিটা এখানে আসবে। তো ঠিক আছে। এবারে হচ্ছে এই ডিসিতে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়, রেজিস্ট্যান্সটার আমি নাম্বার কালেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বর, আর 2 নম্বর, আর 3 নম্বর, আর। তো এবিসিতে 3টে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, 3টে রেজিস্ট্যান্সই আমি এখানে কত রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় সেটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে 15K, এটা হচ্ছে 2.2K, এটা হচ্ছে 1.7K। তো আর 15K যাবে কোথায়, এখানে কি ইন্ডিকেট করা আছে, তো আর 15K হচ্ছে কানেকশন হবে 1K, এতে কানেকশন হবে, ঠিক আছে। আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি। আর 2 নম্বর হচ্ছে 2 নম্বর কানেকশন, সরি, এই যে সার্কিটের যে 2 নম্বর পিন কানেকশন হবে হচ্ছে, এখানে সার্কিটের 2 নম্বর পিনে কানেকশন হবে 2.2K হচ্ছে ডিসির যে 1 নম্বর পিন আছে বি, এই যে বি 1 নম্বর পিন, 1 নম্বর পিনে কানেকশন হবে বি, ঠিক আছে। আর সিটা লাস্ট পিন হচ্ছে 3 নম্বর, সি কানেকশন, এটা হচ্ছে সি 3 নম্বর, এই হচ্ছে সি কানেকশন 3 নম্বর হবে। তো এই হচ্ছে ইউএসবি চিপ প্যানেলের ফার্স্ট স্লো সার্কিট। রেজিস্ট্যান্সটা আমি এখানটায় উপরে এঁকে দিচ্ছি।
1.7K, 15K, 2.2K। এটা হচ্ছে কমন থাকবে। যদি কম উল্টো হচ্ছে এই যে মিডিল পিন এটা হচ্ছে 15K, এটা হচ্ছে কমন কানেকশন থাকে। কমন কানেকশন করে যদি কম বেশ হয় তাহলে এই দুটো কানেকশন অল্টারনেট করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউএসবি প্যানেলের যে ফার্স্ট স্লো সার্কিট ডায়াগ্রামটা আমি তৈরি করে দিলাম। তো আপনারা এইভাবে তৈরি করুন, অবশ্যই ভালো হবে। যেমন স্লো হবে তখন ফাস্টও হবে। ফার্স্ট স্লোটা একদম ডাউন এসে যাবে। তো আমি আরেকবার বোঝাচ্ছি সার্কিটটা দেখিয়ে। এই যে এই আইসিটা দেখছেন, আইসির যে এই পাশে যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালের এখানে ক্রিস্টালের থেকে একটা কানেকশন আছে। সেটা হচ্ছে C10 যে ক্যাপাসিটার থাকে, সেটা হচ্ছে আমি এ নাম্বারে দিয়ে ইন্ডিকেট দেখিয়েছি। আর এগুলো হচ্ছে পিএফ এর সাথে কানেকশন হবে। আর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে এই যে আইসিটা দেখছেন, এই আইসির এইটুকু জায়গার মধ্যে কানেকশনটা হবে। এই 2 নম্বর আর 5 নম্বর ভিন্ন ভিন্ন সার্কিটে ভিন্ন ভিন্ন জায়গায় কানেকশন হয়। এক এক কোম্পানির সার্কিটে এক একটা জায়গায় কানেকশন হয়। কোনোটা এখানেও এই নিচের দিকটাই হয়, কোনোটা উপরের দিকটাই হয়, কোনোটা এই পাশটাই হয়। তো এই সার্কিট দেখে আমি যে সার্কিটের যে হচ্ছে ইউএসবি প্যানেলের সার্কিটে যে এই এখানে মার্কিং করে লেখা থাকে, এই লেখাগুলো দেখবেন, দেখে কানেকশন করবেন। তো এই এই 5 নাম্বার তোমার হচ্ছে ক্যাপাসিটার এইরকম জায়গায় থাকবে, আর 6 নাম্বার ক্যাপাসিটারও এইরকম জায়গায় থাকবে। মোটামুটি কমন রাখতে হবে। এই যে ক্রিস্টালের থেকে যে কানেকশনটা আসছে, এই কানেকশনটাই ভলিউমের মিডিল পিনে এটা কমন রাখতেই হবে। তাহলে আর এই বাদবাকি দুটো যদি অল্টারনেটও হয়ে যায় তো অসুবিধা নেই, কোনো প্রবলেম আসবে না। এই হচ্ছে পি প্যানেলের ফার্স্ট ফ্লো সার্কিট। তো যারা যারা করতে পারছেন না তাদেরকে অবশ্যই সাজেশন দেবো বা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, দেখে সার্কিটটা তৈরি করবেন। যদি না করতে পারেন কমেন্ট করবেন, অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করবো যে সার্কিটটা কীভাবে তৈরি করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।